গ্রামে আজ আকাশ কালো হয়ে আসছে, কিন্তু সূর্যও ডুবেনি। বাতাসের ছায়া, প্রাণীদের গর্জন, আর থানবীরের বুকে চলছে এক অভিশপ্ত বই। খালেদ হাসছে, সে এখন আমার। আর রহিম জানে শেষ যুদ্ধ শুরু হয়ে গেছে। গ্রামের প্রান্তে এক কুটিরে থানবীর বইটি শক্ত করে আঁকড়ে আছে, কিন্তু বই আর তার হাতে নেই। বই এখন তার বুকের ভেতর, তার চোখে বই আর প্রশ্ন, কুমতিয়া কিসের কথা বলছে রহিম? রহিম চুপ হয়ে আছে, তার চোখে হাজার বছরের ক্লান্তি আর এক অপরাধের বার। অবশেষে ফিস করে বলে, তুই আমার উচিত না জানলে বইয়ের অভিশাপ বুঝবি না। এই বই শুধু জ্ঞানের নয়, এটা একটা জীবন্ত সাপ। যে এটা চুয়েছে সে কখনো সাধারণ মানুষ থাকে না। আমি ছিলাম রহিমউদ্দিন, এক সাধারণ গ্রামের ছেলে। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখা হয়েছিল তার সাথে। তার নাম জহিরুদ্দিন, শেষ জাদুকর। গুরু তাকে শিখিয়েছিলেন আলোকে ডাকা, অন্ধকার দমন করা। কিন্তু বইয়ের প্রতিটি পাতা এক পরীক্ষা। হৃদয় পরিষ্কার না হলে বই তোমাকে গ্রাস করবে। কিন্তু একদিন খালেদ নামের অন্য শিষ্য লোভে বই চুরি করে নিষিদ্ধ মন্ত্র পড়ে ফেলে। ফলে সে অর্ধেক মানুষ অর্ধেক ছায়া হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। গুরুশ্বাসবার রহিমের হাতে বই দিয়ে বলেছিলেন, এটা তুই রক্ষা করবি, তুই একমাত্র যার হৃদয় এখনো পরিষ্কার। কিন্তু গুরু জানতেন না এই দায়িত্ব রহিমকে শান্তি নয়, বরং আজীবন যন্ত্রণা দেবে। গুরু একদিন মারা যান রহস্যজনকভাবে। তারপর থেকে রাতের ছায়া প্রাণীরা দেখা দেয়। বই থেকে অদ্ভুত আলো ফুটে ওঠে, আর রহিম বুঝতে পারে বই নিজে থেকে নতুন শিকারে খুঁজছে। সে গ্রামে ফিরে এসে বইকে লুকায়, কিন্তু গ্রামবাসীরা তাকে ডাকে জাদুকর রহিম। সে সাহায্য করে মানুষদেরকে, কিন্তু বইয়ের আসল শক্তি কখনো ব্যবহার করে না। একবার বই করলে অশুভ শক্তি থামানো যায় না। থানবীর শুনেছে, কিন্তু বই তাকে শুনে না। বই নিচ থেকে খুলে যায়, পাতায় বেশি ওঠে পরের পরীক্ষা। গুরু আর শিষ্যের মধ্যে আসল বিশ্বাসঘাতকতা প্রকাশ পাবে। আকাশ পেটে খালেদ নেমে আসে, অর্ধেক ছায়া, অর্ধেক আগুন, চোখে আগুনের শিকা, কণ্ঠে বজ্রপাতের গর্জন। গুরু তোকে বেছে নিয়েছিল রহিম, কিন্তু এখন দেখ, আমি ফিরে এসেছি বইয়ের শক্তি নিয়ে। খালেদ হাত তুলতে আকাশ থেকে আগুনের জট নেমে পুরো গ্রাম কেঁপে ওঠে। রহিম তানবীরকে রক্ষা করতে ঝাঁপ দেয়, কিন্তু বই হঠাৎ তানবীরের বুকের সাথে মিশে যায়। তানবীর এখন অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকার। খালেদ গর্জে ওঠে, দেখছিস, বই এখন আমার উত্তরসূরি বেছে নিয়েছে। গ্রাম কাঁপছে, আকাশ রক্ত লাল। ছায়া প্রাণীরা অন্ধকার থেকে বেরিয়ে আসছে। গ্রামবাসী চিৎকার করছে, দেবদূত নাকি শয়তান? তানবীর বুক চেপে ধরে আছে। ভেতর থেকে দুইটি কণ্ঠস্বর লড়ছে। একটি বলতেছে, শক্তি ব্যবহার কর, গ্রামকে রক্ষা কর। আর একটি বলতেছে, রক্ত, ধ্বংস, প্রতিশোধ, এটাই তোর পথ। সে চিৎকার করে মাটিতে পড়ে যায়। শরীর থেকে বের হচ্ছে আলো আর অন্ধকার একসাথে। আর মানুষ দেখতেছে থানবীর আকাশে ভেসে উঠছে। রহিম জানে, যদি থানবীর অন্ধকারে ডুবে যায়, খালেদ অজেয় হয়ে যাবে। সে ছুটে যায় কুটিরে, বের করে গুরুর শেষ উপহার, রূপালী দণ্ড, যা আলো আর অন্ধকার আলাদা করে। কিন্তু শর্ত, যে এটা ব্যবহার করবে তার জীবন শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। রহিম চোখ বন্ধ করে ফিস করে বলে, গুরু, যদি আমি মরেও যাই, তানবীরকে বাঁচাতে চাই। খালেদ মাটিতে হাত রাখে, পুরো মাটি ফেটে যায়। বেরিয়ে আসে আগুনে মোড়া বিশাল এক দানব। চোখে কয়লার আগুন, মুখে লাভা। এবার দেখা যাক কে বাঁচায় তোদের। দানব পা ফেলতে গ্রাম কেঁপে উঠে, মাটি থেকে উতলে পড়ে আগুন।
তানভীর আকাশে চলছে। এক হাত জ্বলছে সাদা আলোয়, আর এক হাত ঢাকা কালো ধোঁয়ায়। অর্ধেক শিশু, অর্ধেক যোদ্ধা। সে চিৎকার করে বলে, আমি চাই না কেউ মরুক। সে হাত তুলতে বইয়ের শক্তি ছড়িয়ে পড়ে পুরো আকাশে। আগুনের দানব থমকে দাঁড়ায়। খালিদও অবাক, কিন্তু খালিদ ফিস করে বলে, তুই এখন আমার মতো হতে যাচ্ছিস তানভীর। আলোকে ভুলে যা, অন্ধকারকে গ্রহণ কর। আমরা একসাথে শাসন করব। তানভীরের চোখ কালো হয়ে যায়, মুখে ফুটে ওঠে অদ্ভুত হাসি। রহিম চিৎকার করে উঠে বলে, না তানভীর, মনে রাখ, তুই আমার মতো সাধারণ ছেলে। অন্ধকারে পা দিস না। তানভীর দুই হাত ছড়িয়ে দেয়। আলো আর অন্ধকার একসাথে বিস্ফোরিত হয়। একদিকে অর্ধেক গ্রাম রক্ষা পায়, অন্যদিকে অর্ধেক গ্রাম ডুবে যায় অন্ধকারে। মানুষ চিৎকার করে, কেউ খুশিতে কাঁদে, কেউ বয়ে পাথর হয়ে যায়। সবাই তাকিয়ে দেখে তানভীরের চোখে এখন আলো নেই, শুধু অন্ধকারের আগুন জ্বলছে। খালিদ হাসছে, দেখছিস রহিম, তোর শিষ্য এখন আমার উত্তরসূরি। তানভীরও হাসে, কিন্তু সেই হাসি মানুষকে ভয় দেখায়। হঠাৎ তার বুক থেকে বইয়ের পাতা উড়ে এসে আকাশে লেখা হয়, পরের শিকার তোমাদের ভালোবাসা। আকাশে কালো চিহ্ন জ্বলে ওঠে, কারণ এবার অন্ধকার বাইরে নয়, এবার সে ঘুমাচ্ছে তানভীরের হৃদয়ে।